ওই যে বর্ষ, চেনেন এটাকে? জি চিনি। আপনি চেনেন? জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 455। প্রচলেন তার নাম হচ্ছে রোজিনা। তথ্য আমার কাছে যেভাবে এসছে, এখানে তথ্য পাঠিয়েছেন হচ্ছে তুহিন ভাই, ওমর ফারুক, শাহিনা এবং ইলিয়াস। এটাই আমি পাচ্ছি। আমি তারপর আপনাদেরকে একটু দেখে কনফার্ম করছি যে তথ্য আমার কাছে কিভাবে এসছে। তুহিন ভাই তথ্য পাঠিয়েছে রাত 11:18, ওমর ফারুক তথ্য পাঠিয়েছেন 11:46 এবং শাহিন তথ্য পাঠিয়েছেন 11:47, 11:55 তথ্য পাঠিয়েছেন ইলিয়াস। তো তুহিন ভাইয়ের ভিডিও ফুটেজ আমি একটু আগে পেয়েছি, ডেফিনেটলি আমি ফুটেজটা এখন দেখব এবং একই সাথে আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এখানে উনি একটা ফুটনোট পাঠিয়েছেন। উনি দুপুরের পরে বাইরে থাকবেন, সে কারণে উনি আগে ভাগেই তথ্য দিয়ে পাঠিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাশাপাশি আমাদের আপন ঠিকানার সকল শুভাকাঙ্ক্ষী শেয়ার যোদ্ধা যারা আছেন, যে যার অবস্থানে ভালো আছেন, ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনাই করছি। ভাইয়া কথা বলছিলাম ভাইয়া, আমাদের রুজিনা আপু 455তম পর্বের অতিথি ছিলেন। আপুর পিরিয়ডটা যেদিন প্রচার হয়েছিল ভাইয়া, মোটামুটি আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগেছিল, আমাদের বিভিন্ন সোর্স কাজ করছিল, মোটামুটি অনেকখানি কাছাকাছি গেছে বা পরিবারের কোন ক্লু পেয়েছে এরকম একটা কিছু। এরই মধ্যে হচ্ছিল ভাই আমাকে আমাদের ইজি লাইফ ফর বাংলাদেশ, খুবই জনপ্রিয় একটা প্রতিষ্ঠান ইজি লাইফ ফর বাংলাদেশের, এবং খুবই পরিচিত জনপ্রিয় একজন মানুষ বিউটি আপা আমাকে মেসেজ করে যে তুহিন ভাই, আমরা মনে হচ্ছে রুজিনার বিষয়ে অনেকখানি আগাই গেছি, ভালো কিছু হইতে পারে। তো তারপরে হচ্ছে আপুর সাথে আমার যোগাযোগ ছিল। তো একটি পর্যায়ে হচ্ছে আপু বলে যে হ্যাঁ, মোটামুটি অনেক কিছু মিলতেছে, আপনার ভাই কথা বলতেছে। ভাই বলতে আমাদের মনিরুল সাহেব, ওনাকে সবাই চিনে, পরিচিত মুখ। মনিরুল ভাই কথা বলতেছে, পরিবারের সাথে অলরেডি কথা বলেছে, তারপরে আমাকে নাম্বার দিয়েছে। তো আমিও ফোন দিলাম। ফোন দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া, আমাদের অফিসে সেদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে একটা গেট টুগেদার করতে করতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল, যার কারণে মহিউদ্দিন ভাই, আরিফ ভাই সবাই ব্যস্ত ছিলেন। তো আমি হচ্ছে আমাদের টিমের পক্ষ দিয়ে কথা বলি, ওনাদের সাথে পুরো বিষয়টা বুঝিয়ে বলি। পাশাপাশি মনিরুল ভাই সারাক্ষণ কথা বলেছেন পরিবারটির সাথে, তো যোগাযোগ রেখেছিলেন। তো এইভাবে হচ্ছে মূলত ভাই আমাদের ওনারা আজকে বিউটি অফাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, সম্ভবত উনি আসবে না, তবে মনিরুল ভাই আসতেছে এবং আমাদের যে অনুসন্ধানকারী ছিলেন উনিও আসবেন হয়তোবা। তো ওনারা ভালোভাবে বিষয়টা ক্লিয়ার করতে পারবে। তো মূলত ভাই এই হচ্ছে বিষয়। তো এখানে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের বিউটি আপা, খুবই পরিচিত মানুষ ওনাদের, মনিরুল ভাই সহ ওনাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান বা এত রকমের অনেক কিছুর ব্যস্ততার মধ্যে ওনারা আপন ঠিকানাকে যে পরিমাণ সময় দিচ্ছে আমাদের, বা চেষ্টা করতেছে মাঝে মধ্যে, আমাদেরকে অনেক সময় অনেক পরামর্শ দেয়। আর ওনাদের অঞ্চলে, বিশেষ করে ওনাদের অঞ্চল বরিশাল, ভোলা বা পটুয়াখালী, বরগুনা, ওনাদের অঞ্চলে যতগুলো কেস আছে সবগুলো কেস নিয়ে ওনারা সবসময় খুব অ্যাক্টিভ ভাবে চেষ্টা করে, বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেয়, আমাদের ভালো মন্দ সবকিছু খোঁজ খবর নেয়। তো আপাকে আর আমাদের মনিরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ওনাদের বেশ কিছু স্টাফ আছে বা ওনাদের বিভিন্ন পেশেন্ট আসে বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে। এমনটা শুনেছি আমি যে ওনারা মানে কোনো একটা জেলার কেউ একজন আসলে অফিসে ওনাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের কেউ হারিয়েছে কিনা বা আপনাদের আশেপাশে কেউ হারিয়েছে কিনা, এরকম একটা কিছু। তো ধন্যবাদ জানাচ্ছি মনিরুল ভাইকে এবং বিউটি আপাকে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ভালো থাকুক সবাই। তো এই হচ্ছে ভাইয়া মূলত বিষয়, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ জানাচ্ছি পুরো সবাইকে, আমাদের আপন ঠিকানা টিম মেম্বার সহ সকল যোদ্ধাদের। আসসালামু আলাইকুম ভাইয়া। তো
তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা এই পর্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রোজিনা, কেমন আছেন আপনি? রোজিনা না আপনি? হ্যাঁ, আপনার কথা মনে আছে। কোন সংগঠন থেকে জানি আসছিলেন আপনি? কে ফাউন্ডেশনের। কে আসছে কে ফাউন্ডেশন আছে? ওকে, একটু পরিচিত হয়। আপনার নাম ভাই? আমি রিফাত রহমান তানভীর। আচ্ছা, কে ফাউন্ডেশনে কাজ করছি। কে ফাউন্ডেশনের একটা শেল্টার হাউস রয়েছে উত্তরায়, আচ্ছা, ওটার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমি রাফিয়া সুলতানা, আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি কে ফাউন্ডেশন। ওকে, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার, কে ফাউন্ডেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। ওকে চেনেন আপনারা কতদিন ধরে? আমরা ওকে চিনি প্রায় 6-7 বছর। 6-7 বছর। আপনি এসেছিলেন না ভিডিওতে, বোধহয় আপনিই ছিলেন, রাইট? তো এটা একটা বিশাল ব্যাপার হয়ে গেল যদি সত্যি সত্যি ওকে আমরা আজকে ফ্যামিলির কাছে ফিরাইতে পারি। কেমন লাগতেছে বলো? ভালো নাকি কনফিউজ? তুমি তো ওই যে কি যেন বলেছিলে আমাকে, যে পড়াশোনা করবা, দেশের সর্বোচ্চ ডিগ্রি নিতে চাও, রাইট? আমার মনে আছে। দেখা যাক কি হয়। চলো ভিতরে চলো, আল্লাহ ভরসা। ও কি সাথে করে নেন? না, ও ভিতরে শুধু ও বসবে, আপনারা বাইরে বসবেন। বসো, ভয়ের কিছু নাই, বসো মাঝখানে। এখানে 15-20 মিনিট একা একা বসবা, ঠিক আছে? এই রুমে ভূতও নাই, প্রেত নাই, কিচ্ছু নাই। তুমি কি কোনো কিছু নিয়ে টেন্স? জি না। তোমাকে নিয়ে যাবে টেনশন করতো, চিন্তা করছো? না। তাহলে হ্যাঁ, না, এমনিতেই। খারাপ লাগছে নাকি তুমি কথা বলে ফেলছো আগেই না। ফ্যামিলির সঙ্গে? হ্যাঁ, না, ওকে, ঠিক আছে, বসো তাহলে। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসো। মনির ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই, বসেন প্লিজ। সালাম, বসো। না, ওখানে জায়গা আছে, আপনার বসেন দুইজন, ওখানে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বসেন। আমরা সবাই একটু ফোনটা সাইলেন্ট করে রাখবো, কথা বলে। কি নাম আপনার? নূর বানু বেগম। রোজিনা আপনার কি হয়? ও, আপনার আপন মেয়ে? আচ্ছা, আল্লাহ ভরসা। দাঁড়ান, একটু পরে কথা বলতেছি। আপনার পরিচয় ভাই? স্যার, আমি রিয়াদ হোসেন, ইজি লাইফ ফর বাংলাদেশের সিনিয়র মার্কেটিং অফিসার। ও আচ্ছা, আপনার টিমের। জি ভাই, মনির ভাইকে তো আমরা চিনি, উনি হচ্ছেন ইজি লাইফ ফর বাংলাদেশের কর্ণধার। বেসিক্যালি কাজ করছে আপনার ওয়াইফ বিউটি আপা। একটু আপনার কাছে আসতেছে একটু পরে। হ্যাঁ, আমি শামিম। কি হন ভাই? রোজিনার ভাই। ভাই, এটা কে? আমি জুয়েল। আপনি কি হন? রোজিনার ভাই। এটা কে? হাসনা। বোন না? আচ্ছা, হাসনা সবার ছোট। আপনার নাম ভাই? জাহাঙ্গীর। আপনি সেই ওনার বাবা না? যাক, আল্লাহ ভরসা। কি হয়েছে ভাই একটু বলেন তো মনির ভাই। আসলে আপনার ভিডিওটি আমরা দুজনেই সবসময় দেখি, তো আমার ওয়াইফ একটু বেশি দেখে সবসময়, কারণ তার সাথে সবার একটু ভালো সম্পর্ক আছে। আচ্ছা, তো ওই দিন ভিডিওটা যখন দেখতেছিলাম তখন আমার ওয়াইফ বারবার বলতেছিল তুমি একটু দেখো ওই এলাকায় কে আছে। তো আমি দেখলাম যে ওই এলাকায় অনেকেই আছে পরিচিত। তারপর আমার অফিসের স্টাফ সিনিয়র অফিসার রিয়াদ, ও আছে। তো ওকে এবং আরো 2-3 জনকে আমি এটা শেয়ার করলাম হোয়াটসঅ্যাপে। শেয়ার করার পরে ও বলতেছে স্যার বাংলা বাজার তো এটা বোলা সদরে। তাই আমি বললাম বাংলা বাজার মুন্সি বাজার। তখন ওই যে আবার 2-1 জনে টোটাল ডিটেলসটা দিয়ে দেয় না, ওইটা যখন পাঠাইছে ওইটা আমি ওর কাছে পাঠাইলাম। পাঠানোর পরে ও ছিল ব্যস্ত একটু অফিসিয়াল কাজে, পরে যখন ফ্রি হয়েছে তখন এগুলি বিভিন্ন জায়গায় সেন্ড করছে। সেন্ড করার পরে ওর এক ফ্রেন্ড হচ্ছে ওই শরীফ নাম, সে আপনার ফ্ল্যাগ জিলেটের দোকানদার। তো তাকে দেওয়ার পরে সে বলছে যে আমাকে একটু সময় দাও, আমি দেখি। তখন সে কিছুক্ষণ পরে তথ্য পাইছে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে ওর সাথে সাথে আমাকে জানাইলো যে স্যার এটা তো পাওয়া গেছে। আচ্ছা, তখন আমি ওনাদের নাম্বার নিয়ে সমস্ত সবার সাথে এক এক করে কথা বললাম, কথা বলে কনফার্ম করছি আর কি। জি, মাশাআল্লাহ।
আপনার কাছে ফোন আসছে কিভাবে? আপনার কাছে আপনাকে জানাইছে কে? স্যার আমার জানাইছে আমার জ্যাঠাতো ভাই। আচ্ছা আচ্ছা, তো ভিডিওটা দেখছেন আমাদের? জি জি। দেখে কনফার্ম যে এটা আপনার মেয়ে? জি। কোনো সন্দেহ আছে? জি না স্যার। মেয়ে হারানোর পরে কি করছিলেন? স্যার অনেক খোঁজাখুঁজি করছি স্যার ভাই। পুলিশের কাছে গেছিলেন? জি স্যার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দেখে দেখে নিয়ে আসো। এই পোস্টার ছাপাইছিলেন? জি স্যার। এই বয়সেও হারাইছে? জি। নিখোঁজ সংবাদ। রোজিনা নামের একটি মেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। ঢাকা শহরে সে কিছুই চেনে না। তার নামে লালবাগ থানায় একটি জিডি করা হয়, যার জিডি নাম্বার 1167। তার গায়ের রং শ্যামলা। কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো। এই যে মুন্সিরারে ফোন নাম্বার সহ সবকিছু দেয়া ছিল। এটা কবে ছাপাইছেন? হারানোর সাথে সাথে। এরপরে তো কি আর এতদিন কেমনে পার করছেন? মেয়ের চিন্তায়? হ্যাঁ, আর কই গেছেন? কবিরাজের কাছে গেছেন? কবিরাজের কাছে যান নাই? খুব ভালো কাজ করছেন। এটা দেখাও ওনাদেরকে, পাশের রুমে যারা আছে ওরা তো আসছে, ওনাদেরকে দেখাও। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন যদি আমাদের আর কারোর সাথে কোনো কথা বলা দরকার আছে না, মোটামুটি সবাই তো এখানে চলে আসছে। তো ঠিক আছে, আমি দেখি সামনে নেই, তারপরে যদি ওনাকে দেখে মেয়ে চিনে, আপনারা এই ইয়েটা একটু দেখেন, তাহলে আপনাদের জায়গা থেকে একটা কনফিডেন্ট তৈরি হবে যে দেখেন ওকে নিয়ে পোস্টার ছাপানো হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, আর আমি ভিতরে নিচ্ছি, খুলো। কিছু শোনা গেছে এখান থেকে? বাইরে থেকে শোনা যায়নি না? রোজিনাই তো নাম, রাইট? ভাইয়া বললেই হবে। হ্যাঁ, আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে, কেন বলেন তো, কি হয়েছে? হ্যাঁ না, চিন্তিত না, এমনি। টেনশন লাগতেছে কোনো কারণে? না না, যে কেকে ফাউন্ডেশন থেকে আজকে বিদায় দিয়ে দিবে এরকম কোনো কিছু? না না, বিদায় কেন বলছেন? তাহলে কাউকে দেখলে চিনবেন? বাবা মা কারো চেহারা মনে আছে? মনে না থাকার পরেও কিন্তু অনেক সময় দেখলে মনে চিনতে পারছে, এরকম হয়ে যায় কিন্তু। হতে পারে। সবচেয়ে বেশি কাকে মিস করছেন? সবচেয়ে বেশি কাকে মিস করছেন ফ্যামিলির ভিতরে? হ্যাঁ, আমার ছোট বোনকে। ছোট বোনের নাম কি ছিল? হাসনা। ছোট বোনকে সবচেয়ে বেশি মিস করছেন? ভেরি ইন্টারেস্টিং। কেন ওকে মিস করছেন কেন? কারণ ছোটবেলা থেকে ওকে আমি দেখতাম। আচ্ছা, মানে যতদিন ওর সাথে ছিলাম। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, না না, নাম বলো। হ্যাঁ, ওটা না, তারপর? হ্যাঁ না, এখানে 4 নাম্বার কি লিখছো? হ্যাঁ, ওনাকে। আপনার জন্য একজন আসতেছে, দেখেন। ওই যে বর্ষ, চেনেন এটাকে? জি চিনি। আপনি চেনেন? জি। রোজিনা, কান্না পাইলে লজ্জার কিচ্ছু নাই, কান্না হাসি মানুষের জীবনের অংশ।
তোমার নাম কি? হাসনা। আরে ওকে হয় তোমার বোন হয়। বোন হয়। তুমি দেখছো ওরে কখনো? আমি ছোট ছিলাম। ছোট ছিলা? তুমি ওর কথা শুনছো কখনো? কেউ কইছে? কে কইছে? আমার আম্মু কইছে। কি কইছে? আম্মু কি বলছে? কইছে আমার বড় বোন হারাই গেছে, এখনো পাইনি। ওই তোমার কোলে পিঠে রাখতো সব সময়। আর কি মিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি একটু তোমার বোনের ডান পাশে এসে বসো। হ্যাঁ, কাছাকাছি বসো। বলো বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, পাঠাও। চিনছেন ওকে? কান্না হাসির এক অদ্ভুত ব্যাপার। যান। তোমার নাম কি মা? তোমার কি নাম? তোমার কি নাম কো মা? আরে Ma, mara sino ni ma? Say, mara sino ni? Ha? Mara sino ni ma? Kem na sila mara tuh? Ha? Mara tuh kem na sila ma? Mara to basur kem ne kan naisa? Eje gone re suruti aisa. এই পেপারটা নিয়ে আসো তো একটু ভিতরে। হ্যাঁ। Oma, eje to man dikin kathar bo sino na. Fiara banu kata sila kalau sar ejigar thela dia harla dise tomar mana asini ma eje mone tomar apur bonen mata hadi gese
মা যেন তোমার গালালি করছে, তুমি যেন কোলতান হালাই তুই দৌড় দিছ, মনে আসেনি মা? খেয়াল করিস আছে? পুরো স্পিচলেস হয়ে গেছে। এইটা একটু পড়েন, আপনি তো লেখাপড়া শিখছেন, তাইলে বুঝতে পারবেন এরা কারা। এই যে মা, এই যে তোমার যেন কত তুমি আরামে গেছো, আর তোমার এই যে তুমি ঈদের দিন এই যে দোকান তেন কিলিফানি চুলে দিছ, এই যে তুমি ঈদের দিন তোমার খালাম্মা তোমার পোশাক সিলাই দিছে, হে পোশাক পিন্ডি তো তুমি তোমার খালাম্মা গো দিয়েছ, আসেনি মা? মানে তা কখন মারে তুমি কেমন আসিলা মারে তুই? হ্যাঁ কেমন আসিলা মা? তোমার দাদি রে মা, তোমার দাদি তেন মা দি বাপের কাঙ্গালো, তোমার দাদি তেন দি, তোমার দাদি রোজিনা চুপ থাকলে হবে? যেখানে টিস্যু আছে চাইলে টিস্যু নিতে পারেন। কথা বলতে হবে তো। এরা কারা আপনার বলেন, চিনতে পারছেন? যে আপনি চিনতে পারছেন, ওর সাথে ও চিনতে পারছে কিনা? চিনতে পারছেন? চিনছো মারে চিনছ? ক তুমি ক, তুমি যদি মারে চিন থা বলো হ চিনছি, মারে চিনছো নি? হ্যাঁ মারে চিনছো তুমি? আচ্ছা একটু সময় দেন, কথা বলুক। হ্যাঁ ডেফিনেটলি চিনছেন, না চিনলে তো চোখ থেকে পানি পড়ে না। কিন্তু না মা, না। হাসনা কত ছোট ছিল ওই সময়টাতে? হাসনা এই সময় 1.5 বছর ছোট, একদমই ছোট। জি। আর ওর বয়স কত ছিল যখন ও হারাইছে? বয়স 7-8 বছর। 8 বছর। লেখাপড়া করাইতেন না? জি না, করাতাম পারি না। নানা বাড়ি আসছিল, নানা বাড়িতে নাই আর দাদির লগে ঢাকা দিছি, দাদি কাজ দিয়া দাদি চলে গেছে। আর কি হয় এটা, মা হয়? হ্যাঁ আপনার কথা বলতে হবে, দর্শক অপেক্ষা করতেছে। কেমন কি বলবো, আমার বলার ভাষা পাচ্ছি আমি। কেন ভাষা পাচ্ছেন না কেন? হ্যাঁ তো আপনি তুমি হয়ে যাচ্ছে ওর সাথে আমার। তুমি মন খুলে কথা বলো, মানে এটা তোমার মা কিনা এটা আগে বলো। তুমি তো এটা তোমার বোন কিনা সবকিছু। তুমি দেখছো পোস্টারটা? পড়ছো? তোমাকে নিয়ে পোস্টার ছাপাইছে, তাও যেন তেন পোস্টার না, কালার পোস্টার। তোমার বাপের রক্ত পানি করা পয়সা। সে এখনো কি রিক্সা চালায়? জি না, এখন রিক্সা চালায় না, তখন সে রিক্সা চালক ছিল। হ্যাঁ এনাদের পয়সা হচ্ছে সবচেয়ে হালাল পয়সা, যদিও মাঝে মাঝে এই অনেক সময় চিপায় ফেলায়, বেশি টাকা নিয়ে ফেলে, কিন্তু বেশি টাকা নিলেও দিয়ে দিবেন। এই একটা জায়গায় আমরা খুব কার্পণ্য করি, দেখবেন যে রিক্সার চালকদের, এটা শুধুমাত্র আমাকে দিয়েও বলছি, আমি অনেক সময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু পরে গিয়ে মনে হলো আচ্ছা সে যদি আমার কাছ থেকে বেশি নেয়, কয় টাকা বেশি নেবে? 5 টাকা, 10 টাকা, 20 টাকা। এই 5 টাকা, 10 টাকা, 20 টাকা আমাদের জীবনে কোনো টাকাই না। সে যদি বেশি চায়, আপনি আরও তাকে 10 টাকা বাড়াই দেবেন, দেখবেন যে সে খুশি হয়ে গেছে এবং আপনারও ভালো লাগবে। ওটা একদম সদগায়ে জারিয়া। সেই রক্ত পানি করা পয়সার ইয়ে, হ্যাঁ তাই না? তো কি মানতেছো তুমি ওনাকে? মা মানতেছো? হ্যাঁ তুমি কি দেখে চিনছো ওনাকে? দেখে চিনো নাই?
একটু একটু চেনা লাগছে। একটু একটু চেনা লাগতেছে। উনি যে ঘটনাটা বলি দিনের ঘটনা, সেটা ঠিক আছে, মনে পড়ছে? তাহলে তো তোমার মাই, বাকি সব মিলছে। আপনার নাম কি? বানু বেগম। বানু বেগম। আপনার স্বামীর নাম? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। নামগুলো বলেন তো। মোহাম্মদ শামীম, মোহাম্মদ জুয়েল, হ্যাঁ, হাসনা, হ্যাঁ, রোজিনা আক্তার। এই তো 4 জন, ঠিকই আছে। আপনাদের বরিশাল ভোলাতে বাসা? জি। আচ্ছা, মুন্সিরহাটে না? জি। মুন্সিরহাট, দোলারহাট, ভোলা, জি। চর নুরুল আমিন। জি। আর এই যে বলছে যে পুকুর আছে। জি। আমাদের বাড়ি ছিল, বাড়িতে অনেক বড় উঠান, তার মাথায় একটা পুকুর আছে। জি। পুকুরের সাথে জঙ্গল এবং একটি গোরস্থান। জি। বাড়ি থেকে দূরে একটু মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল সবই আছে। পানির কল আছে না? হ্যাঁ, দেখছেন, সব মিলে গেছে। তো কি হলো, এটা মা হবে? হ্যাঁ, এখন মন থেকে কি বলে? নাকি আরো সন্দেহ আছে, সময় লাগবে? হ্যাঁ রোজিনা, চিনো না? তোমার নুর ইসলাম কাকারে চিনো না? নুনার তোমার জাডার নাম গনি, তোমার লিটন কাকারে চিনো না? তোমার দাদার নাম ইদ্দিস মিয়া, চিনো না? সালমা, তানি, এগুলো আসলেন। হ্যাঁ, চিনো? তাহলে তো হয়ে গেল। তোমার জাডা তো বোন না, ইয়াস নূর, তাস নূর, এখন তোমার ফুফু লাগেন না? তোমার কাকি যেন খাতা শিলানালা ধরতে গেছে, অজন ধরতে গেছে, আর ওরা ঠেলা বাড়ি ইডের ফেলার মাথা হাঁটাই দিছে। তোমার খেয়াল আছে না মা? মনে পড়ছে এগুলা? এগুলো মনে পড়ে নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টুকটাক অল্প স্বল্প মনে হলো চলবে। এখন তোমার কি মনে হইতেছে এদের সাথে কথাবার্তা বলে? কি মনে হচ্ছে এটা তোমার পরিবার হইতে পারে? হ্যাঁ, তো তুমি মানবা এদেরকে পরিবার হিসেবে? বুঝতেছি না কি বলবো। কেন বুঝতেছো না? কনফিউজ লাগতেছে, মানে ভয় কাজ করছে। ভয় কেন কাজ করতেছে বলো তো? তোমার বা স্বামী মেয়ের গলাতে একটা দাগ আছে নি, ইয়ার মতন একটা দাগ আছে না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা বাইরে গিয়ে সবাই মিলে কথা বলি। তোমাদের এই কি যেন ফাউন্ডেশন, কে ফাউন্ডেশনে যারা আছে ওনারাও কথা বলুক, তারপর আমার মনে হয় বিষয়টা সুন্দর হবে। একটু দাঁড়াও। খুশির খবর, কান্না করো কেন? কি হয়েছে রোজি? কান্না করে কেন বাবা? কি হয়েছে বলো, মিসকে বলো, কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কান্না করে না? কি হয়েছে বলো রোজি? রোজি বাবা, আব্বু বলো, বলো কি হয়েছে? কি হয়েছে? তো খুশির খবর, তাই না? খুশি হবা, তুমি কান্না করতেছো কেন? রোজি বাবু কান্না করে না, কান্না করে না। বলো মিসকে, বলো, বলো মিসকে কি হয়েছে? হ্যাঁ বলো কি হয়েছে, বলো। কান্না করে না বাবা, কান্না করিস না, কান্না করে না রোজি, কান্না করে না। সবাইকে পাইছো, এখন আনন্দের দিন কাটবে তোমার, তাই না? তুমি যদি কান্না করো বাবা মন খারাপ করবে না? হ্যাঁ, কান্না তো করবো আমরা, তাই না? আমাদের পর করে দিব, আমরা কান্না করবো। বলো কি হয়েছে?
চিনতে পারছো তোমাকে? হ্যাঁ, কান্না করে না, কান্না করে না বাবা, কান্না করে না। ওকে নিয়ে আসেন, আমরা এই পাশে দেখা দিই। এই যে উনি তোমার বাবা। দেখো বাবা, এটা দেখো, কান্না করে না, কান্না করে না, কান্না করে না, বাবা তো লজ্জা দিচ্ছে, তোমার বাবা তো। মা আমার সাথে বসেন ভাই, আপনি বসেন, বসেন। যাই হোক, আমি শেষ করি। এখন রোজিনা আসলে ভিতরেও খুব কান্নাকাটি করতেছিল, ও আসলে কিছু বলতে পারতেছে না। ওর মুখ থেকে আমরা শুনবো যে উনি আসলে মেনে নিচ্ছেন কিনা, ওর সময় নিবে কিনা, শুনে তারপরে হচ্ছে হলো আমরা ফাইনাল স্টেটমেন্ট দিব। রোজিনা, আপনি কি মানতেছেন যে এরা আপনার পরিবার? সবকিছু তো আপনারা বাইরে থেকে দেখছেন, সমস্ত কিছু তথ্য মিলছে। আপনার কি মনে হয় এনারা আপনার পরিবার, নাকি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই এরা আপনার পরিবার, বাপ মায়েরা, ভাই বোনেরা? তাহলে তো হয়ে গেল, আপনার নিজের মুখেই শুনলেন। তারপরেও আমি একটা জিনিস বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে কেকে ফাউন্ডেশন যে দায়িত্বটা নিছে ওকে লেখাপড়া করানোর, ও কিন্তু বলছে যে কন্টিনিউ করবে। সো ওইটা আপনারা ওকে কন্টিনিউ করেন। আর যেহেতু ও মেনে নিল, সুতরাং ফ্যামিলির জায়গা থেকেও তো আপনাদের বোধহয় একটা দায়িত্ব আছে ওদের সাথে কমিউনিকেশন করার, সেটা কইরেন আর কি। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমার কাজ শেষ। আলহামদুলিল্লাহ আপনারা ফ্যামিলি পাইছেন। এটা কি আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনারা জাস্ট দোয়া করলেই হবে। আলহামদুলিল্লাহ, ইউ আর ডুইং গ্রেট। কারণ কেকে ফাউন্ডেশনের বোধহয় আরো বেশ কয়েকটা অন্যান্য কেস বোধহয় আমার আসছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও বোধহয় সাকসেসফুল হয়েছে কি? হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কাজই এটা। দেখা হবে, দেখা হবে, ঠিক আছে। পাশে একটু সাইড দেন, ও একটু বসুক। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো থাকেন আপনারা। মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আসসালামু আলাইকুম।